আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে 7টি কাজ মানুষকে ধ্বংস করবে, যদি আপনি সেই 7 কাজ সম্পর্কে না জানেন তাহলে অবশ্যই আজকের ভিডিও থেকে জেনে নিন। কেননা যদি আপনি ভুলবশত সেই 7 কাজের মধ্যে একটা কাজও করেন তাহলে কিন্তু আল্লাহ তাআলা আপনাকে ধ্বংস করবে, আপনার আখিরাতে কোনো জায়গা হবে না। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে 7টি কাজ ছেড়ে দিতে বলেছেন, যে কাজগুলো করলে মানুষ নিশ্চিত ধ্বংস হবে, জাহান্নামই হবে তার স্থান। হাদিসে পাকে এই প্রসঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা 7টি ধ্বংসাত্মক কাজ ছেড়ে দাও। সাহাবাগণ জানতে চাইলেন সেগুলো কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করা। প্রিয় দর্শক, এই প্রসঙ্গে হাদিসে ঘোষিত হয়েছে আল্লাহর সঙ্গে শিরক করা অনেক বড় অপরাধ। হযরত লুকমান তার ছেলেকে শিরক না করতে নিষেধ করেন। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে উল্লেখ করেন, যখন লুকমান উপদেশ স্বরূপ তার ছেলেকে বলল, হে বৎস, আল্লাহর সঙ্গে শরীক করো না, নিশ্চয় আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা মহা অন্যায়। সূরা লুকমান আয়াত নাম্বার 13। 2 নাম্বার হচ্ছে জাদু করা। জাদু ইসলামের এক মারাত্মক অপরাধ। যারা জাদু করে আখিরাতে তাদের কোনো অংশ নেই। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তা সুস্পষ্ট ভাষা জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তারা ভালোভাবেই জানে যে যে কেউ জাদু অবলম্বন করে তার জন্য পরকালে কোনো অংশ নেই। যার বিনিময়ে তারা আত্মবিক্রয় করেছে তা খুবই মন্দ, যদি তারা জানতো। সূরা বাকারা আয়াত নাম্বার 102। 3 নাম্বার কাজ হচ্ছে অন্যায়ভাবে হত্যা করা। অন্যায়ভাবে হত্যা করা ইসলামে জঘন্য অপরাধ, আর মানুষ হত্যা মানবতা হত্যার শামিল। খুন হত্যা করা এত মারাত্মক অপরাধ যে হত্যাকারীর উপর থেকে আল্লাহ তাআলার রহমতের ছায়া সরে যায়, যাতে মানুষ মানবতা হত্যার মতো মহা অন্যায় কাজ থেকে বিরত থাকে। সেই জন্য কিসাসের বিধান দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, স্বাধীন ব্যক্তি হত্যার বদলায় স্বাধীন ব্যক্তিকে হত্যা করো। দাসের বদৌলতে দাস, নারীর বদৌলতে নারীকে হত্যা করা। সূরা বাকারা আয়াত নাম্বার 178। হাদিসে এসেছে, কিয়ামতের দিন মানুষের মাঝে সর্বপ্রথম যে বিষয়ে ফয়সালা হবে তা হলো রক্তপাত বা হত্যা। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। 4 নাম্বার কাজ হচ্ছে সুদ খাওয়া। সুদের আদান প্রদান ইসলামে মারাত্মক অপরাধ। সুদের সঙ্গে জড়িত থাকার অপরাধে মানুষ জাহান্নামী হবে। সুদের কার্যক্রম পরিহার না করা কি ইসলামের সঙ্গে যুদ্ধ করার শামিল বলে ঘোষণা করেছেন স্বয়ং আল্লাহ তাআলা। কোরআনে এসেছে, যারা সুদ খায় তারা কিয়ামতে দাঁড়াবে, যেভাবে দাঁড়াবে ওই ব্যক্তি যাকে শয়তান আসর করে মহাবিষ্ট করে দেয়। তাদের এই অবস্থার কারণ এই যে তারা বলেছে ক্রয় বিক্রয় তো সুদের মতোই, অথচ আল্লাহ তাআলা ক্রয় বিক্রয় বৈধ করেছেন আর সুদ হারাম করেছেন। অতঃপর যার কাছে তার পালনকর্তার পক্ষ থেকে উপদেশ এসেছে এবং সে সুদ বিরত হয়েছে, আগে যা হয়ে গেছে তার ব্যাপারে আল্লাহ তাআলার উপর নির্ভরশীল হয়েছে, এবং এর মধ্যে যারা পুনরায় সুদ নেয় তারা দুজকে যাবে, তারা সেখানে চিরকাল অবস্থান করবে। সূরা বাকারা আয়াত নাম্বার 275। 5 নাম্বার কাজ হচ্ছে ইয়াতিমের সম্পদ দখল করা। সমাজের সবচেয়ে অসহায় হলো এতিম। তাদের সম্পদ অন্যায়ভাবে দখল করা মারাত্মক অন্যায়। এই কারণে আল্লাহ তাআলা ইয়াতিমের প্রতি উত্তম আচরণ ও তাদের সম্পদ হেফাজত করার কথা বলেছেন। এর ব্যতিক্রম হলে ভোগ করতে হবে কঠিন পরিণতি। আল্লাহ তাআলা বলেন, যারা ইয়েতিমের অর্থ সম্পদ অন্যায়ভাবে দখল করে খায় তারা নিজেদের পেটে আগুনই ভর্তি করেছে এবং অতি দ্রুত তারা জাহান্নামে প্রবেশ করবে। সূরা নিসা আয়াত নাম্বার 10।
6 নাম্বার কাজ হচ্ছে যুদ্ধের ক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া। ইসলামের যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া বিশ্বাসঘাতকমূলক কাজ। ইসলামে বিশ্বাসঘাতকতা হারাম বা কবিরা গুনাহ। কুরআনুল কারিমে এই কাজের শাস্তি জাহান্নামের হিসাবে আখ্যায়িত করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা যখন কাফিরদের সাথে মুখোমুখি হবে তখন পশ্চাৎপসরণ পলায়ন করবে না। আর যে লোক সেদিন তাদের থেকে পশ্চাৎপসরণ করবে, পালিয়ে যাবে, অবশ্য সে লড়াইয়ের কৌশল পরিবর্তন করবে কিংবা সে নিজ সৈন্যদের কাছে আশ্রয় নিতে আসে। সে ব্যতীত অন্যরা আল্লাহর গজবের সঙ্গে নিয়ে প্রত্যাবর্তন করবে, আর তার ঠিকানা হলো জাহান্নাম। বস্তুত সেটা হলো নিকৃষ্ট অবস্থান। সূরা আনফাল আয়াত নাম্বার 15 থেকে 16। 7 নাম্বার হচ্ছে মুমিনা নারীর প্রতি অপবাদ দেওয়া। সতী সদ্ধি নারীর প্রতি ব্যভিচারের অপবাদ দেওয়া ইসলামের হারাম বা কবিরা গুনাহ। দুনিয়াতে অপবাদের অপরাধ প্রমাণিত হলে রয়েছে কঠিন শাস্তির ঘোষণা, আর পরকালে রয়েছে কঠিন শাস্তি। আল্লাহ তাআলা বলেন, যারা সতী সাধ্যী নারীর প্রতি অপবাদ আরোপ করে অতঃপর সপক্ষে 4 জন পুরুষ সাক্ষী উপস্থিত করে না, তাদের 80টি বেত্রাঘাত করবে এবং কখনো কোনো বিষয়ে তাদের সাক্ষ্য কবুল করবে না। এরাই নাফরমান। কিন্তু যারা এরপর তওবা করে এবং সংশোধিত হয়, আল্লাহ ক্ষমাশীল, পরম মেহেরবান। সূরা নূর আয়াত নাম্বার 4 থেকে 5। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কুরআন সুন্নাহর ঘোষিত উল্লেখিত 7টি ধ্বংসকারী কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। সকলেই বলেন আমিন।